বর্তমানে প্রতারণার মাধ্যমে পরের সম্পত্তি নিজের নামে দলিল করে নেওয়ার ঘটনা অহরহ ঘটছে। এতে প্রকৃত মালিকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি নানা কৌশলে জাল দলিল তৈরি করে থাকেন, যার ভুক্তভোগী হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আইনি মোকাবিলার পথ জানা থাকলে এমন প্রতারণা থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। জাল দলিল হলো একটি ভুয়া বা মিথ্যা দলিল, যা সম্পত্তি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত তথ্যকে মিথ্যা ভিত্তিতে উপস্থাপন করে। বাংলাদেশে জাল দলিল এই সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ধরনের সমস্যা পেতে, রক্ষা পেতে এবং জাল দলিল বাতিল করার সঠিক উপায় জানতে হলে প্রমাণ সংগ্রহ করতে হবে। প্রথম ধাপে জাল দলিলটি যে সত্যিই জাল তা প্রমাণ করার জন্য আপনাকে যথাযথ প্রমাণ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আপনি বিভিন্ন ডকুমেন্ট, সাক্ষী এবং অন্য যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারেন, যা আপনার দাবিকে সমর্থন করে। জাল দলিল বাতিলের প্রাথমিক ধাপ। জাল দলিল বাতিল সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিলের জন্য আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। দেওয়ানি আদালতে মামলা দায়ের করার প্রক্রিয়া। মামলা দায়ের। তামাদি আইনের প্রথম তফসিলের 91 অনুচ্ছেদ অনুযায়ী জাল দলিল তৈরি সম্পর্কে জানার 3 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। বিচারক ও সমন। দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হলে বিচারক বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করবেন এবং বিস্তারিত শুনে সাক্ষীর মধ্যে মামলার নিষ্পত্তি করবেন। প্রমাণ। এক্ষেত্রে জাল দলিলটি আদালতে উপস্থাপন করে ভুয়া প্রমাণ করতে হবে।